আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বড় শান দিয়েছেন, মান দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বলেন, আল্লাহ আমার মতো হয়তো আপনি আর কাউকে সম্মান দেননি। আমার আল্লাহ পাক বলেন, ও নবী মুসা, তোমার থেকে আমি আরো একজন বড় জ্ঞানী পাওয়ারওয়ালা মানুষ বানিয়েছি। कुरान हमरा मानी, हम किसी मुल्ला की बात नहीं मानते, अल्लाह की बात हम नहीं छोड़ते। আল্লাহর কথা ছাড়বো না, মোল্লার কথা মানবো না। ঠিক ঠিক। তাহলে এই নেককার ব্যক্তি কারা জানা দরকার, বলবো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, নেককার ব্যক্তি সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করে দিয়েছেন। কত সুন্দর কথা বলেছেন দেখুন আব্বাজি আমার। হাদিস শরীফও আছে, আবার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন সালিহিনের বাংলা অর্থ নেককার ব্যক্তিত্ব। আব্বা আমার নেককার কারা হবে? এখন আগিয়ে চলুন। নেককার ব্যক্তি সম্পর্কে বলতে গেলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং নেককার ব্যক্তিদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে আজম ছিলেন নেককার, আল্লাহ পাক দিয়েছেন তার উপরে পুরস্কার। খাজা গরিব নওয়াজ ছিলেন নেককার, আল্লাহ পাক দিয়েছেন তার উপরে পুরস্কার। ওগো আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত হলেন নেককার, আল্লাহ দিয়েছেন তার উপরে পুরস্কার। ওগো আমার সোনা মানিক, এমনি করে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার, আল্লাহ পাক দিয়েছেন তার উপরে পুরস্কার। চলুন আমি কোরআন শরীফ থেকে বলি, সূরা আল কাহাফ, সূরা আল কাহাফ। কারণ আমি যদি হাদিস বলি তো জাল বলবে না, জয়ীব বলবে। চলুন কোরআন শরীফ বলি। কোরআন মাজিদ সূরা আল কাহাফ। ও সোনা মানিকেরা আমার, সূরা আল কাহাফের আপনার কি না 61 নম্বর আয়াত থেকে আমরা একটুখানি দেখি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে জানাচ্ছেন। দেখুন আমি আপনাদের কাছে নেককার ব্যক্তির কথা বলতেছি বাবা। নেককার ব্যক্তি কারা? নবীন পর্যন্ত নেককার ব্যক্তিদের দরবারে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার খেয়াল করুন, কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 60। কত কত? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। জোরে কোন সুবহানাল্লাহ। और याद करो जब मूसा ने अपने खादिम से फरमाया, मैं मसलसल सफर में रहूंगा, जब तक वो समंदर के मिलने की जगह ना पहुंच जाऊं, हिम्मत तू चलता रहूंगा। सुभान अल्लाह। अब्बा जी আমার সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বড় শান দিয়েছেন, মান দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুসা নবী বলেন, আল্লাহ আমার মতো হয়তো আপনি আর কাউকে সম্মান দেননি। আমার আল্লাহ পাক বলেন, ও নবী মুসা, তোমার থেকে আমি আরো একজন বড় জ্ঞানী পাওয়ারওয়ালা মানুষ বানিয়েছি। কোরআন আমার কথা না, কোরআন শুনেন। আব্বাজি আমার মুসা নবী বলেন, ফালাম, আয় আল্লাহ তাকে আমি কোথায় পাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ফালাম বালাগা মাজমা বানিহিমা নাসিয়া হুতাহুমা ফাতাকাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ বলেছেন তাদেরকে পাবে মাজমুল বাহরাইন, দুই সমুদ্রের একত্রিত জায়গাতে পাবে। বাবাজি আমার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজি জানালেন, আমি দেখব। আমার আল্লাহ পাক জানালেন ওই ব্যক্তিটার নাম হলো খিজির আলাইহিস সালাম।
খেয়াল করবে, তুমি নেককারের কাছে যেতে চাচ্ছ না, আর নবী পাক যাচ্ছেন, সুবহানাল্লাহ। এখন হাদিস হলো, নিয়ম হলো, বড় যাবে বসে থাকবে, ছোট যাবে বড়র কাছে, ঠিক না? কিন্তু বাবা নবী যাচ্ছেন ওলির কাছে। কেন বাবা? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া, নেককার ব্যক্তিদের কাছে যাওয়া, আল্লাহ পাক শুধু বেদাত করেননি, সুন্নাত করে দিয়েছেন। জোরে বলুন। শুধু তাই না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি সংক্ষিপ্ত বলছি, আপনি সূরা আল কাহাফটাও ওইভাবে পড়তে পড়তে চলে যাবেন, দেখবেন আমি আমিনুদ্দিনের কথা আপনি বুঝতে পারবেন। বাবা আমার সোনা মানিকেরা, হযরতে মুসা আলাইহিস সালাম আপনার রওনা দিলেন, টুক 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 করে পেয়ে গেলেন বাবা সারমর্ম কথা। খোদা খিজিরের সঙ্গে দেখা হয়ে গেল। খোদা খিজির আলাইহিস সালাম আপনার কিনা বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি আমার সঙ্গে থাকতে চাচ্ছেন, কিন্তু আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, আপনি আমার কর্ম দেখে কখনোই সহ্য করতে পারবেন না। উনি বললেন, না না না, আমি কিন্তু বড় সহ্য, আপনার ধৈর্য সহ্য করব। সঙ্গে সঙ্গে বলেন, না আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না। উনি আবার বলেন, না আমি পারবো। ও সোনা মানিকেরা, এখন দুইজনের সফর শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দুইজন আপনার কিনা একটা নৌকার উপরে উঠেছেন। নৌকার উপরে ওঠার পরে খিজির আলাইহিস সালাম নৌকায় উঠে নৌকার তক্তা উড়িয়ে দিয়েছেন। ওলির কাছে নবী আসছে, কারণ ইলমে লাদুন্নি আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। তো আমার সোনা মানিকেরা, এমন সময়তে মুসা আলাইহিস সালাম তক্তা উঠানো দেওয়া দেখা দেখেই আশ্চর্য হয়ে গেলেন, আর বলতে লাগলেন, আপনি কেমন কর্ম করলেন? যে মানুষটা আমাদেরকে এত খেদমত সুন্দর করে আমাদেরকে নিয়ে এসেছে, আপনি তার নৌকাকে আপনার কিনা ভেঙে দিলেন কেন? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে খিজির বলে, আমি আগেই বলেছি আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার ৭১। জোরে কোন সুবহানাল্লাহ। খুব সারমর্ম আমি বুঝাচ্ছি, ওই ঘটনাটা বোঝানোর জন্য না, আমি আর একজন প্রাইজ প্রাপ্ত ব্যক্তির ঘটনা আপনাদের কাছে তুলব। কিন্তু আগে কোরআন থেকে পরিষ্কার করে নেই যে সত্যি আল্লাহ নেককারদের প্রতি প্রাইজ। আপনি যদি নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাহলে নামাজে যেটা বললেন বাইরে এসে তাদের পথে চলাটাই হলো ঈমানদারের লক্ষণ। আর নামাজে বলবে এক, বাইরে এসে বলবে নাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চলবো না, তাহলে নামাজে এক আর বাইরে এসে আর এক, এই দুমুখকে বলা হয় মুনাফিক। আমরা মুনাফিকের কথা শুনবো না, আমরা আশিকওয়ালাদের কথা শুনবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা কিতাবের ভিতরে লেখাও, মুসা আলাইহিস সালামকে যখন বললেন, আপনি আমাকে আগে আপনাকে বলেছি, আপনি আমাকে কিন্তু বিরক্ত করতে পারবেন না, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন না। বাবা আমার আগিয়ে গেলেন, ঠিক আছে চলুন। এবার বাবা নৌকা থেকে পার হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছেন গ্রামের মধ্যে। কিছু বাচ্চা খেলাধুলা করছে, ওর মধ্যে থেকে একটি বাচ্চা হলো দেখতে খুবই সুন্দর। ওই বাচ্চাটাকে খিজির ডাকলেন। যেই বাচ্চাটা নিকটে এসেছে তার গলাটাকে আপনার বেঁকিয়ে ধরেছে, এক আছাড় মেরেছে, মারার পরে আপনার কিনা মেরে ফেলে দিয়েছে, কতল করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আপনি কেমন পাপ করলেন, তাও কতল করলেন একজন মাসুম বাচ্চাকে। হযরত মুসা আলাইহিস সালামকে আবার খোদা খিজির বলেন, আমি আগেই বলেছি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। খুব ভালো করে বুঝবেন আমার কথা। যদি আপনার অবিশ্বাস হয়, আপনি ওই কোরআন মাজিদের সূরা আল কাহাফটা ভালো করে খুলে পরিষ্কার বুঝবেন। আমি যেটা আপনাকে সারমর্ম বুঝিয়ে যাচ্ছি, সেটা যদি না পান, আমি নদীর হাত কেটে নেবে। এর থেকে আর কিছু বলবো? হাত কেটে দিয়ে যাবো। হাত যদি না মেলে, যদি মেলে তাহলে মোল্লার কথা না শুনে ইনাম প্রাপ্ত ব্যক্তিদের দলে চলে এসো।
কোথাও শান্তি নাই, শান্তি এক জায়গাতে আছে, সেই জায়গাটা খোঁজো। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজি সোনা মানিকেরা ও মুসলিম তারা জানে আমাদেরকে গুরু ধরতে হবে, আর মুসলমান হয়েও জানে আমাদের পীর ধরতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে পরিষ্কার করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহর কোরআন অটুট বিধান সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 মোতাবেক এটাই আমরা বুঝতে পারলাম। তাহলে মুর্শিদ পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা, আর মুর্শিদ পেল না যারা, পথভ্রষ্ট হলো তারা। হিন্দু মানুষ হয়ে বসে গলায় মালা দিয়ে ঘরে, জিজ্ঞাসা করি গলায় মালা কেন দিয়েছো? বলে আমি গুরু ধরেছি। কোথায় তোমার গুরু? কে বলে আমার গুরু হলো আপনার কিনা। কোথায় জানেন? নবদ্বীপে। আবার কেউ বলে আমার গুরু হলো আপনার কিনা লখনৌতে। কেউ বলে আমার গুরু আপনার শান্তিনিকেতন বোলপুরে। চেনেন না? আব্বাজি এলাকা বিশেষ করে আপনার কিনা বলে, কিন্তু অমুসলিমদের মধ্যে শুরু হয়ে গেছে গুরু আবার কি, গুরু গুরু আবার কি, সব দুনিয়াতে হবে, খাবো দাবো মতো দুনিয়াতে সব। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে রাগ করছে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সরাসুর। শুধু এতটুকুই নয় বাবা, তারা আরো বলে ওরে গুরু মহাহিতে, গুরু মহামিতে। অমুসলিমদের কথা আমরা মুসলমানি কথা বলিনি, অমুসলিম দাদা দিদিরা বলে গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পর গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। বাবারে আমার সোনা মানিক, গুরু এমন হবে, গুরু এমন হবে যে গুরু তার ভক্তের জীবন ব্যবস্থা বোঝে, তার মনের কথা বোঝে, তার কর্ম বোঝে, তার নাম হলো গুরু। বাবা আমার, এই গুরু যদি সঠিক হয় তাহলে গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে, আর গুরু যদি বেঠিক হয় তার কাছে দীক্ষা নেওয়া যাবে না। পীর যদি আল্লাহওয়ালা হয় তার কাছে বায়াত হওয়া যাবে, পীর যদি শয়তানওয়ালা হয় বায়াত হওয়া যাবে না। ঠিক কি না? তাহলে আমরা প্রমাণ কোরআন শরীফ থেকে নেব। আবার একটু দাও না বাপ, শোনা আমার, একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও। কষ্ট করেছি পরশুদিন বাংলাদেশে, পরশুদিন পার হয়ে আবার ইন্ডিয়ায়। কাল দিনের বেলা প্রোগ্রাম করেছে, রাতেও প্রোগ্রাম। এই বলছেন না আমাদের জাকির ভাই যে আমার দুটোর সময় রাস্তা তখন যাচ্ছে, আমি জালসা করি বাড়ি গিয়ে সেইভাবে রেস্ট নাই, আবার এখানে সেই এড়িয়ে চলে আসতেছি। তাহলে বুঝতে পারি প্রতিদিন কষ্ট। আমার সালায় তাই চলি, বলায় তাই বলি, আমার কোনো ক্ষমতা নেই রে বাবা। আমার থেকে কত জ্ঞানী আলেম ওলামা বাড়িতে বসে আছে, দাওয়াত হয় না, আর আমার মতো মূর্খ মানুষকে আল্লাহ পাক দেশ বিদেশ ঘোরায়। এটাই হলো আহলে বায়াতের সাদকা। খিলাতে হ্যাঁ তো খাতে हैं, खिलाएंगे तो खाएंगे। अरे खिलाते हैं तो खाते हैं, खिलाएंगे तो खाएंगे। नबी के बिन खिलाए कौन खाता है दुनिया में। রুজি আল্লাহ দেয়, ওসিলা নবী, নবীর ওসিলা ছাড়া কেউ খেতেই পায় না। জোরে বলি,
নাকি বলে? এটা আমাদের আকীদা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা আর একটুখানি এগিয়ে যাই, চলুন না কেন দেখি। এমন সমাজে গ্রামের ভিতরে ওই ছোট্ট বাচ্চাকে আপনার যখন মেরে ফেলে দিয়েছে, মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। ও খিজির, আপনি একটা কতল করলেন, তবে একটা মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা, আপনার মতো দোষী দুনিয়ায় আর কেউ নাই। উনি আবার বললেন, আমি আগেই বলেছি আমার কর্ম থেকে সহ্য করতে পারবেন না। মুসা নবী বলেন, আচ্ছা ঠিক আছে, আর আমি কিছু বলবো না, এবার অন্তত একবার আমাকে সুযোগ দেন, শেষবারের মতো। যদি আপনি আমাকে শেষবারের মতো সুযোগ দেন, আমি আর আপনাকে কিছু বলবো না। ঠিক আছে, এটাই হলো শেষ, এরপরে কিন্তু আর আমি আপনাকে সুযোগ দেব না। বলে ঠিক আছে, তাই হবে। ক্বালা আলাম আকুল্লাক ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া सबरा, कहा मैंने आपसे ना कहता कि आप हरगिज मेरे साथ ना ठहर सकेंगे। আমি আগেই বলেছি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বলে ঠিক আছে। ক্বালা ইনসা আলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। मूसा ने कहा, अगर इस मर्तबा के बाद मैं आपसे किसी शय के बारे में सवाल करूं तो फिर मुझे साथ नहीं रखना। যদি এরপরও আমি আপনার কাছে আর কোনো অভিযোগ করি, আর আমাকে সঙ্গে রাখতে হবে না। বেশক मेरी तरफ से तुम्हारे उजुर पूरा हो चुका है, আর আপনার পক্ষ থেকে আপনার উজুরগুলো পূর্ণ হয়ে গেছে, আর থাকতে দেওয়া হবে না। বলে ঠিক আছে। এবার ওই গ্রামে গিয়ে বলছেন, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার ব্যবস্থা করুন। এলাকাবাসী বলে, খেতে দেব না, আমাদের এখানে মেহমানের কোনো খাওয়া দাওয়ার নাই, যত্ন খাতির নাই। গ্রাম থেকে বার হয়ে যাচ্ছেন, একটি দেওয়াল পড়ে যাওয়ার মতো হযরতে খাজা খিজির হাত লাগালেন, আর দেওয়ালটা সোজা হয়ে গেল। মুসা নবী বললেন, আপনার মতো লোক তো দেখা যায় না, আপনার মতো লোক তো দেখা যায় না। বলে কেন? বলে এই জন্য, আপনি যে বিনা উজুরে তারা খেতে দিল না, তাদের গ্রামে দেয়াল সোজা করতে করে ফেলতেছেন। ফান্তালাকা হাত্তা ইযা আতাইহা আহলা ক্বরিয়াতিন নিসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা গাদিরান ইউরিদুনা আন ইয়ানকাদ্দা ফাআকামাহু قال لو شئت لا تأخذت عليه أجرا। যে গ্রামের লোক আমাদের খেতে দেয় না, যে গ্রামের লোক সম্মান করে না, মেহমানের ইজ্জত করে না, সেই গ্রামে বিনা ওজরে বিনা পয়সাতে আপনি দেওয়াল সোজা করে বেড়াচ্ছেন। আপনি যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে বিনিময় কিছু আপনি নিতে পারতেন, অন্তত সেইগুলো নিয়ে আমরা বাজার থেকে খাবার কিনে ক্ষুধা মিটিয়ে নিতে পারতাম। ये কোরআনের কথা, আমার কথা না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে এবার খাজা খিজির বলছেন, আমি আগেই বলেছি আমার কর্ম থেকে সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে খিজির বলছেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এবার তোমার আর আমার দূরত্ব আর সঙ্গে রাখা যাবে না। এবার বললেন, সাউনাব্বিউকা বিতাবিল মালাম तस्ताती अलैहि सब्रा। कहा है मेरी आपके जुदाई का वक्त है, अब मैं आपको इन बातों का असल मतलब बताऊंगा। ওগো নবী মুসা আলাইহিস সালাম, এবার আপনার আমার তো জুদাই শুরু হবে, তবে এই যে কাজগুলো আমি ঘটিয়েছি এর আসল ঘটনা শুনে না। এবার আসল ঘটনা খিজির বলছেন, খেয়াল করেন বাবা। প্রথম নাম্বার বলছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি। হযরত খিজির বলছেন, ওগো নবী মুসা, প্রথম আমরা যে নৌকায় চাপলাম, আরবিতে বলে সাফিনা, উর্দুতে বলে কাশতি, বাংলায় বলি আমরা নৌকা।
যে সাফিনাতে আমরা প্রথম চেপেছি, যে নৌকাতে আমরা প্রথম চেপেছি, নৌকার মাঝি আমাদেরকে ভালোবেসে নৌকাতে তুলে নিল। কিন্তু নৌকাতে তুলে নেওয়ার পরে আমাদের যত্ন আপ্যায়ন করি, আর সেই জায়গার তক্তা আমি তুলে ফেলে দিয়েছি। আপনি জানেন না ওগো নবী মুসা আলাইহিস সালাম, এই নৌকাটা হলো একজন গরিব মানুষের নৌকা। এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে ওগো নবী মুসা আলাইহিস সালাম। এখন নদীর ওই কিনারায় এক জালিম অত্যাচারী বাদশা ভালো নৌকা দেখে নেই, ছিনিয়ে নেয়। আমি খিজির চিন্তা করলাম গরিব মানুষের সংসার চলবে কেমন করে, তাই আমি নৌকার তক্তা তুলে দিয়েছি, একটু খুদ করে দিয়েছি, বাদশা যাতে নৌকাটা না ছিনিয়ে নেয়। আর এই গরিব মাঝি ওই তক্তা গুলো পরে আবার ফিট করে নিতে পারবে, কিন্তু নৌকায় যদি চলে যায় তাহলে কিভাবে সংসার নির্বাহ করবে? তাই আমি তার তক্তা তুলে দিয়েছি। মুসা নবী বললেন, তাহলে তো আপনি ভালোই কাজ করেছেন, আমার তো ভুল হয়ে গেছে। একেই বলা হয় ইলমে লাদুন্নি, আল্লাহর নেককার ব্যক্তি। कुरान की बातें बता रहा हूं। आज मातपुरेर लोग मानतेও পারে নাও পারে। আজ কেউ যদি বলে আমি মানবো না, তার ঘাড়ে লাঠি মারবো আমি। দয়ার নবীজি আমার বাবা, মানে আওয়াজ এমন খুশি গেছে, মানে বেশি টানের গজল বললে হবে না। আবার যদি আমি অল্প টানের গজল বলি তাহলে খুব ভালো হবে। বেনামি 1000 টাকা মসজিদের জন্য দেয়, আল্লাহ তার পকেট যেন না হয় ফাঁকাও। স্বপ্নের মাঝে আমার নবীজির সঙ্গে যেন তার হয়ে দেখাও। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার সোনা মানে খুব ভালো করে বুঝুন, এমনি করে আপনার কিনা দেখা গেল। এর জন্য আমি একটুখানি গজল বলতেছি। চল 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 মদিনে জলদি চল, তৈবা নগর কো জানা है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, जोरे बोलो। सरवर आलम नूरे मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल। चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जोरे बोलू। খেয়াল করুন বাবা, মুসা নবী বলেন, তাহলে তো আপনি ভালোই করেছেন, আমি বেকার আপনাকে অভিযোগ করেছি। ঠিক হয়েছে, ভালো করেছেন। আচ্ছা 2 নাম্বার শুনে নেন। তাহলে বোঝা গেল ঘটনা থেকে ওলি, আল্লাহর ওলি খোদা খিজির আসেন এ পারে, চোখ আছে ওই পারে। যখন দিবেন একটু কথা বলে দেবেন, কথা বোঝা যাচ্ছে? তাহলে কি চোখ কোথায়? এ তো কোরআন। আল্লাহর ওলি খোদা খিজির বলেন, নবী মুসা আমি যে হাত লাগাই আছি নৌকার তক্তা তুলে দিয়েছি। বড় আশ্চর্য ব্যাপার, তক্তা তোলার পরও এক ফোঁটা পানি নৌকাতে প্রবেশ করিনি। এটাই হলো আল্লাহর দেওয়া প্রাইজ। আমরা নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই সঠিক পথ। এর বাইরে সব পথ বাতিল পথ, নোংরা পথ, খারাপ পথ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, হাব্বা জুব্বা আছে, সব আছে। আসল জায়গা ঈমান তার নাই, আর ঈমানবিহীন কোন আমলের মূল্যই নাই। কথা বোঝা যাচ্ছে?
আব্বাজি আমার, আমি আমার দলে আসতে বলিনি, আল্লাহ যে দলে আসতে বলেছেন সেই দলে এসো। মোল্লার দল করছো কেন? আল্লাহর দল করো, রাসূলুল্লাহর দল করো। আল্লাহ যেভাবে বলেছেন সেই দল করো। জোরে বলুন। আব্বাজি আমার, সোনা মানিকেরা, আসুন না কেন আরো একটুখানি এগিয়ে যাই। 2 নম্বরে মুসা নবী বললেন, মুসা নবী আবার জান বললেন, বলুন 2 নম্বরে আপনি যে ঘটনা ঘটালেন, যে একটা ছোট্ট বাচ্চাকে আপনি মেরে ফেললেন, সঙ্গে সঙ্গে হযরতে খাজা খিজির বললেন, ওগো নবী মুসা, ওই যে বাচ্চাটাকে আমি মেরেছি, ওই বাচ্চাটার বাপ মা হলো নেককার নেককারিনী, কিন্তু ওই বাচ্চাটা হলো কাফের। ওই মা আর বাপ তাকে খুব ভালোবাসে, এখন ওই বাচ্চাকে ভালোবাসে, বাপ মা যেহেতু বেঈমান না হয়ে যায়, তার কপালে কাফের লেখা আছে। আল্লাহর কোরআন সূরা আল কাহাফ থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহর ওলি খাজা খিজির চেহারা দেখে কাফের না বেঈমান, কাফের না মুমিন চিনে নেয়। তোমরা বলো ওলির ক্ষমতা নাই, আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আব্বাজি আমার, সোনা মানিক, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমি বাচ্চাটাকে কতল করেছি বটে, মেরে ফেলেছি বটে, তবে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আমি আল্লাহ, আয় আল্লাহ পাক, ও তাদের গর্ভে নেককার সন্তান দিবেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করবেন, তাই তাদের নেক সন্তানের দোয়া করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে বুঝতে পারলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ওলিদের কত পাওয়ার দিয়েছেন, এপারে থেকে ওপারে দেখতে পাই। আর মোল্লা বলে ওলিরা দেখতে পায় না, আল্লাহর ওলিরা দেখতে পাবে না, তা তোমার বাপ দেখতে পাবে। এ যুবক, রাগ করো না বাবা, খুব ভালো করে ব্রেনটাকে পরিষ্কার করে শুনুন। আব্বাজি আমার, সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল এখন পীর হলো 2 রকমের, এক হলো আল্লাহর ওলি আর এক হলো শয়তানের ওলি। আব্বা আমার এই পরিচয়টা দিয়ে নেই, 3 নাম্বার কথাটা বলবো নাকি? আমি বলেছি না, ভালো এবং মন্দ চিনতে হবে। 1 নাম্বার বাবার ডুপ্লিকেট ওলির কথা বলবো আমি আগে, বুঝতে পেরেছেন? ডুপ্লিকেট ওলির পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। আপনি খুলে দেখেন, যদি বলেন হুজুর আমি খুঁজে পাই না, তাহলে আমি আপনাকে দেখাই আয়াতটা, আপনি ভালো করে বোঝেন বাবা। কোরআন মাজিদের 7 নাম্বার সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। কি সেই আয়াতে বলা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমার কথা ক্যাসেট শুনে মিলিয়ে নেবেন, আর নইলে নোট করুন, খাতায় লিখে নেন, বাড়িতে গিয়ে দেখে নেবেন। আমার কথা যদি রং হয় মানতে হবে না, আর যদি সঠিক হয় দুনিয়ার মোল্লার কথা বাদ দিয়ে আল্লাহর কথা শুনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করব। রাজি আছেন? আব্বাজি আমার, সোনা মানিক, আয়াতটা শুনুন, আয়াত নাম্বার 3, 7 নাম্বার সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। अल्लाह पाक अल्लाह ताला बोले, लोगों जो किताब तुम पर तुम्हारे परवरदिगार की तरफ से नाजिल हुई है, ऐ मानव সম্প্রদায়, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে उसकी पैरवी करो, वही किताबेर অনুসরণ করো, वही किताब মেনে তোমরা চলো, और उसके सिवा আর ওই কিতাব ব্যতীত और রফিকোं की पैरवी না করো, আর কোন রফিকদের पैरवी করো না, যাকে আরবিতে বলা হয় আও মিন দুনিহি আউলিয়া। তাহলে আউলিয়াদের কাছে আউলিয়াদের पैरवी করা যাবে না, আল্লাহ কোরআনে বলেছেন। এই আয়াতটাই দেখবেন এক শ্রেণীর মৌলবীরা তুলে ধরে বলবে যে আল্লাহ কোরআনে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না, কিন্তু এর ভেতরে রহস্য খুলে বলে না। এই জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। অমুসলিমের ছেলে হয়ে সে বুঝে নিল গুরু ধরতে হবে, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে গুরু ধরা বুঝলে না। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝে নেন, এমনি করে আপনার কিনা এই আয়াতে বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া, তার মানে
মানে দুনিয়াদার আউলিয়া দ্বারা, দুনিয়ার বন্ধু দ্বারা, শয়তানের বন্ধু দ্বারা, যারা হলো দুনিয়াদার তারা হলো শয়তানের, শয়তানওয়ালা, দুনিয়াওয়ালা, শয়তানওয়ালা। আর শয়তানওয়ালার কাছে আল্লাহ যেতে মানা করেছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর ওলি কারা? এখানে আরো বলি, এই আয়াতে দেখেন, আমি আবার পড়তেছি, আউলিয়া শব্দের আগে এবং পরে আল্লাহ শব্দ নাই। দেখুন, আপনি খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আউলিয়া আছে? আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে? আছে? আবার ভালো করে শুনেন, ভালো করে, ভুল হলে আমাকে বলবেন। মায়েরা বসো মা, আমি তো কেবল ছাটাই করতেছি, ওয়াজ করবো বলি, এ ছাটাই চলতেছে। আব্বাজি আমার, আবার শুনুন, মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই, এটাই হলো শয়তানের ওলি। সুবহানাল্লাহ, শয়তানের ওলির কাছে যাওয়া যাবে না, ঠিক কি না? আর যে 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবা, আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন, না অতীতের কোনো চিন্তা। আল্লাহ আউলিয়া আর শয়তানের আউলিয়া আগে বুঝে নিতে হবে। আউলিয়া মানে ওলি, মানে বন্ধু, আউলিয়া মানে বন্ধুগণ। তো শয়তানের বন্ধু আছে আর আল্লাহর বন্ধু আছে। আল্লাহর বন্ধু আছে আপনার 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে, আর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে শয়তানের বন্ধু। এখন কিছু মোল্লা ইউটিউবে এই আয়াতটাকে দলিল করে বলছে আল্লাহ বলেছেন আউলিয়াদের কাছে যাওয়া যাবে না। এর মতো মুনাফিক জগতে দ্বিতীয় নাই। আব্বাজি আমার, সোনা মানিকেরা, তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলার ইনাম প্রাপ্ত কাদের প্রতি? শুধু এতটুকুই নয় বাবা, ও বাবাজি আমার, আরো একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে একদিন আপনার কিনা বসে দাঁড়িয়ে আছেন, সিনাটা কেমন করে টেনে দিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনি এমন করে কেন মদিনা আপনার কিনা আপনি দাঁড়িয়ে আছেন? নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি কুরুন ইয়ামিন দেশের দিকে বুকটাকে টেনে দিয়েছি, কারণ আমি ইয়ামিন দেশের একটা সুঘ্রাণ অনুভব করতেছি। তোমরা জানো না সাহাবী, আমার ওই দেশে আমার একজন প্রেমিকের জন্ম হবে, যার নাম হলো উবাইস কুরুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? উবাইস কুরুনি। এই উবাইস কুরুনি হলো আমার বন্ধু। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উবাইস কুরুনির সুঘ্রাণ পাচ্ছি বলে এখান থেকে বলতেছি, শোনো, আমার উবাইস কুরুনি আমাকে বড় ভালোবাসে, আমি নবীও তাদেরকে বড় ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পরে আহলে বায়াত, আহলে বায়াতের পরে সাহাবায়ে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিনের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে হলো তাবিঈন, আর তাবিঈনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হযরত উবাইস কুরুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোন ফাতেমার জীবনী হবে না, কোরআন হাদিসের ওয়াজ হবে। আগে বলিনি কেন? চিটিংবাজি। কে কি করলো সত্য কথা তিতো লাগে না? কি নাম? রমজান আলী মাল। লোক থাকার জন্য ওয়াজ করিনি আমি, আমাকে দাওয়াত দেবেন না, ঠিক আছে। লোক দেখবেন না, আল্লাহ আল্লাহ রাসূল দেখবেন। যার ভালো লাগবে থাকবে, নাই চলে যাবে। কোন মা চলে যাচ্ছে, কোন লোক চলে যাচ্ছে, তাই হক কথা বলছি, কোরআন বলছি। কোরআন শুনে যদি চলে যায়, আল হাক্কু মুররুন, সত্য কথা বড় তিতো। কি নাম? কি নাম? সিরাজউদ্দিন 500। এটা
রমজান আলী 1000 মাশাআল্লাহ। ও আমার মা খালা শুনে নাও, রাতের বেলা করোনা ঝালা পালা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটো কথা আপনাদেরকেও বলি, চুপ করে বসো মা। আমি সেই বক্তা নেই যে তোর কলজে পা দেবো, কলজে পা দেবো না, বুকে বসে চোখে ঠোক মারবো। বসো, কলজে পা তুলে দিব না, তবে বুকে বসে চোখে ঠোক মারা আমার কাজ। দেখবেন আমার মায়েরা অনেকে আছে শুটিং শাটিং ফিটিং, এখানকার মারা ভালো। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি বিনার হুকিং, খায়ে ঝুলিয়েছে ধেনা থেকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। একই বড় বিহায়া, এই মায়ের পেটে কখনো নবীর আশিক জন্ম নিতে পারে না। সারা রাত ফেসবুক চালিয়ে চালিয়ে সিরিয়াল চালিয়ে রাত বিতিয়ে দেয়। আর স্বামী যদি এসে রাত 11টায় বলে কেরাম বোর্ড খেলে বাড়িয়ে গেছে, এখানে ছেলেরা খেলে টালে না, খেলে না এরা, ওই বাড়ি এসে বলছে ওই কোথায় আছো, সালাম কালাম কিচ্ছু নেই, শুধু দরজায় এসে বলছে কি হয়েছে, বলছে আজ আমার শরীরটা খুব ভালো লাগছে না, 4টে রুটি বানিয়ে দিলে ভালো হতো। বলছে ওইখানে আটা, ওইখানে সব আছে, তৈরি করে খাও। আমি খেতে দিতে পারবো না, সারাদিন সময় সংসার করবো, রাতের বেলা রুটি বানিয়ে দাও। এখানকার মারা ভালো, এরা সব করে তারে না, এরা খুব স্বামীর যত্ন করে। রাত 11টায় যদি স্বামী এসে বলে আমাকে 4টে রুটি বানাইয়া দিতে হবে, কটা বানিয়ে দেয়। কথা বুঝতে পারলেন? আমার জওয়ান যুবক সোনা মানিক খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বল। আকাশের তারকার মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। এটা পশ্চিম দিক না, এটা আমি নামাজ পড়ে আসলাম তো এই দিক ফিরে মনে হলো ঘরের মধ্যে, তো এইটা পশ্চিম, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি কেন? ওই দিকে আল্লাহর কাবা আছে। আপনি যখন মক্কা মদিনায় যাবেন দেখবেন কাবার দিকে এরকম পা লম্বা করে সব বসে রয়েছে। খোদার কসম অনেক লোক দেখেছে, আপনারাই মদিনা আর মক্কাকে দলিল করে, মক্কার লোক যেভাবে করে আমরা সেইভাবে করব। চোর কোথাকার, মক্কায় 4 রকমের লোক পাবা। এক রকম লোক এইরকম করে দাঁড়াবে, আর এক লোক এরকম করে দাঁড়াবে, আর এক শ্রেণী এইভাবে দাঁড়াবে, আর এক শ্রেণী বলে তোরা ওপরে না নিচে নিয়ে ঝগড়া যখন বাঁধিয়েছিস আমরা বাঁধবই, ওরা ছেড়ে দে। চোখে দেখা কথা কইছি গো, চোখে দেখা। এখন আপনারাই বলুন, আমরা তো ঠেলাঠেলি লাগালাম, গ্রামে মারামারি ঝগড়া সব করলাম, যারা বলছে এখানে বাঁধো, যারা বলছে এখানে বাঁধো। আচ্ছা আপনারা বলুন, যারা বাঁধতেছে না ওদের নামাজ হচ্ছে না? আপনি বলেন দেখি, ইবাদত কবুল করার মালিক কেডা? আল্লাহ। কিন্তু আপনি যদি মোল্লাই দুনিয়ার কোন মৌলবীকে জিজ্ঞাসা করেন, মুফতিকে, মুহাদ্দিসকে জিজ্ঞাসা করেন, হুজুর কোন জায়গায় হাত বাঁধবো, তো ও যে দলে
ও সেটাই বলে, ঠিক না ভুল বলতে? ও যে দলের সেটাই বলবে। ও যদি এই ওয়ালা হয় তাই ওয়ালা বলবে, আর ও যদি এই ওয়ালা হয় তাই ওয়ালা বলবে, আর ও যদি এই ওয়ালা হয় তাই ওয়ালা বলবে, আর ও যদি হাত ছাড়া ওয়ালা হয় তো হাত ছাড়া বলবে, ঠিক না ভুল? এখন আমার বক্তব্য, নামাজ মুফতিদের কাছ থেকে নিতে হবে না, দুনিয়ার মোল্লাদের কাছ থেকে নিতে হবে না, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নামাজ নিতে হবে। তাহলে আল্লাহ ওয়ালা কারা? নবীকে তো আমরা দেখিনি, আহলে বায়াত আমরা দেখিনি, সাহাবায়ে কেরাম আমরা দেখিনি, তাবিঈনও আমরা দেখিনি, তাবা তাবিঈনও আমরা দেখিনি, আমরা ওলিঈন দেখেছি। জোরে বলে, যাদের সম্পর্কে আমরা নামাজে পড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের কাছ থেকে নিতে হবে। 850 বছর হয়ে গেল, খাজা গরিব নওয়াজ এখানে হাত বেঁধে নামাজ পড়া শিক্ষা দিয়ে গেলেন। আজ তুমি মোল্লা এসে বলতেছি কিনে বাদো ছড়িয়ে দাও, তোমারটা মানবো না খাজা গরিবের নওয়াজেরটা মানবো? খাজা গরিব নওয়াজের কথা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন তিনি খাজা গরিব নওয়াজ। এখনকার মোল্লা যে দলেরও সেটাই বলতেছে, এই ঠিক কিনা বলে? আমি ভুল বলতেছি? পৃথিবীর জমিনে খাজা গাউসে আজম তিনি হাসান হুসাইনি আওলাদ, গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ। বাবা এক কথায় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যারা অনুসরণ করতে হবে তাদের। কথা বুঝতে পারেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহর ওলির পাওয়ার আরো একটুখানি বলি। 3 নম্বরে উনি বললেন, ও মুসা আলাইহিস সালাম, আমি দেওয়ালটা সোজা করেছি কেন বলবো? মনে আছে? থাক ওটা থাক, টাকা দেন তারপর বলবো। মসজিদে টাকা লাগবে, পাঞ্জাতন নবী আলী ফাতেমা হাসান হুসাইন, সুবহানাল্লাহ বলে। কটা আঙুল? 5টা। 5000 টাকা মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে, বিবির নামে, স্বামীর নামে। আল্লাহর ঘরে যদি আপনি দেন, বাবা আমার এই টাকা আপনার বিফলে যাবে না, জান্নাতের ভিতরে আপনার নামে মহাল খরিদ হয়ে যাবে। দাদা দাদির নামে কত? 1700 টাকা। পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন নবীর পাশে দেখা। আল্লাহ যে আশায় যে নিয়েতে দান করেছেন তার আশা পূর্ণ করে দিন। আল্লাহ নবী মাখা বানিয়ে দিন, সন্তানাদি করে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5000 কে দেনেওয়ালা আছেন বাবা? ওরে আমার সোনা মানিকেরা, কিছু সঙ্গে যাবে না বাবা। আমার নবী যখন মিরাজে গেলেন, মিয়ারাজে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস নবীকে জান্নাতের ভিতরে দেখেন। সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী বলেন, ওগো নবীজি, আমি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঘুরে বেড়াই, একটা গলি এখনো 5000 বছর শেষ করতে পারিনি, কিন্তু আমি যেখানেই যাই আখিরি জামানার নবীর উম্মতের মহাল দেখতে পাই। আমি চিন্তা করি আখিরি জামানার নবীর মহাল। ও গো সোনা, যারা মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, কেউ বা জায়গা দিয়েছে, কেউ বা আপনাকে এমনি করে জগতের জমিনে অনেক কিছু ভাবে সাহায্য সহানুভূতি করেছে, তাদের নামে জান্নাতে একটা করে মহাল তৈরি করা হয়। বেশি চাইনি, 5000 টাকা। হামিদুর সরকার, বটতলায় বাড়ি, হায় হায়, বট গাছের ওখানে বাড়ি। আমার ভাইজান 5000 টাকা দেবেন। জোরে বলুন খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ বালা মুসিবত দূর করে দিন, তার নিয়তকে পূর্ণ করে দিন। আল্লাহ গো, মদিনার মেহমান আমার ভাইজানকে বানিয়ে নেবেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আব্বা আমার সোনা মানিক, আর একজন কেউ জোড়া হয় না বাবা, 5 পাঞ্জাতনে মিল হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। আপনি যেটা দিয়ে যাবেন আল্লাহর পথে সাদকায়ে জারিয়া করবেন, এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, শুধু তাই নয়, আল্লাহর প্রিয় আশিক, আল্লাহর হাবিবের প্রিয় আশিক হযরতে ওবাইস করুনি মা জননীকে বাবার কদম বসে করে আর বলে, মা আপনার যাহা কিছু লাগবে আমি আপনার পাশে সব রেখে যাব মা, আপনি যদি আমাকে একটু সময় দিতেন আমার মনের আশাটা পূর্ণ করি, আমি নবীর দিদার করে আসতে পারতাম। মা বলে, বাবা রে, আমার তো আর কোনো ছেলে পিলে নাই বাবা, তুই আমার একটাই বেটা, তোর আব্বাও নাই, সেও দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এখন বলো বাবা আমার কে দেখবে বাবা? আব্বাজি আমার সোনা মানিকের এ কথা যখন বলে ওবাইস করিনি বলে, মা আমার আপনি যেমন সময় দেবেন তেমন। মা একটা চিন্তা করেছে, মদিনা তো অনেক দূর, একজন আমার মা আব্বার নামে দোয়া চেয়েছেন, নাম বলেননি, 500 টাকা দিয়েছেন, আল্লাহ বিদা জাহিদা বানিয়ে দিন, নেককারিনী বানিয়ে দিন, তার মনের আশা পূর্ণ করে দিন, আল্লাহর সংসারে যদি অভাব থাকে অভাব দূর করে দিন, সন্তানাদিগুলো হেফাজত করুন, নবী মাখা বানিয়ে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বল আমার মা খালাও, আপনারা জানেন না আপনারই মতো মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনারই মতো মা গাউসে আপনাকে এমনি করে আপনার সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা মুজাদ্দিদ আল ফেসানিকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা আপনার জগতের বুকে বাহাউদ্দিন নকশবন্দকে জন্ম দিয়েছেন। সোনা মানিক, আপনারা মায়ের জাত, মায়ের মতো জীবন যাপন করবেন, যেন নায়িকা সাজবেন না। নায়িকা কেমন? আও মেও বল বসে গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও? বলে, ওরে আমার দেওর এখন কথা বলার সময় নাই, আমাকে পরে ফোন করু। হ্যালো, জীবন আমার গেল, কেমন আছো বলো? তুমি আমার সরকারি ভাবি, কথা না কবি। এখানকার ছেলেরা ভালো, এরা হ্যালো করে না, ভাবির সঙ্গে প্রেমের গল্প করে না। সাদ্দামের আব্বা বাড়ি গেছে, একটা ডিম খেতে পেল না, আজকে জলসা, খালাতো ভাই বাড়ি এসেছে, তো 10টা ডিম সিদ্ধ করে খেতে দিয়েছে। সাদ্দামের আব্বা বলে, রে সাদ্দামের মা, আমাকে তুই একটা ডিম দিলি না, আর এদের 10টা ডিম, কারণ নাম যদি সাদ্দাম হয় তা রাগ করো না, আমি বুঝানোর জন্য বলতেছি। মানে কেমন মা আছে, তারা স্বামীকে দেয় না, আপনার কিনা খালাতো ভাই মামাতো ভাইকে খাওয়ায়। জেনে নাও মা খালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাচ্ছেন, আর কাস্তরখানাতে হাড্ডিগুলো রেখে দিয়েছেন। আম্মা জান হাড্ডি উঠাইয়া গালে দিয়ে চুষতে আরম্ভ করেছেন। নবী আমার বলেন, ওগো বিবি, তোমার যে গোশত খাওয়ার ইচ্ছা হলো, তাহলে তো গোশত খেতে, কেন তুমি হাড্ডি চুষে মুখে চুষতে থাকো বলো? সঙ্গে সঙ্গে বিবি উত্তর দিচ্ছেন, নবীজি আপনার ওই ঠোঁট মোবারকায়, আপনার গাল মোবারকায়, আপনার জবান মোবারকায় যে হাড্ডিটা লেগেছে, আমি আয়েশা ওই হাড্ডিটা এই কারণে চুচে চুচে চুষি, এই কারণে চুষতে আছি, দুইজনের ভালোবাসা বেশি হবে। আর আমার মা খালা যদি বলে, সাদ্দামের আব্বা এখানে মুখ দিয়ে পানি খেয়ে তুমি খাও, খাবে কেমন করি? এত বুড়ি খায় যে পাশে যাওয়া যায় না। এখানকার ছেলেরা করে খায়, তারপরে এত শুধু বুড়ি খায়,
এত গাঁজা খায়, এত মদ খায়, যে স্বামী বাড়ি আসে তো তার মুখ পানে চাওয়া যায় না। ও আমার সোনা, রাগ করো না বাবা, আমার আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটাকে আপনি কেন পান করবেন, কেন আপনি খাবেন? তা থেকে দূরে থাকবেন। চেষ্টা করুন আপনি দুনিয়া জমিনে মদ থেকে বাঁচুন, সুদ থেকে বাঁচুন, জেনা থেকে বাঁচুন, আপনি আপনার গাঁজা থেকে বাঁচুন, হারাম খাদ্য থেকে নিজেকে পরহেজ করুন। আল্লাহ পাক যেন তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একজন কি 5000 টাকা হবে? ওই কমিটির লোক কই? আমি জানি তারা দেখতেছে ওদিকে গেলে বিপদ, ওর থেকে দূরে দূরে থাক। এই ফাঁকে যদি চলে যায়, আমিনুদ্দিন ভাই আমরা বেঁচে যাও, টাকা দিতে হবে, কমিটির ছেলেরা দেয়, ওরা প্রতি বছরই দিয়ে থাকেন। তবে এবছর ইনশাআল্লাহ আমি আশা রাখি মুসাফির মানুষ ওনারা দিবেন। এই হাত আমি খানায় খাবার গেলাপ ধরেছি বাবা, এই হাত দিয়ে আল্লাহ তৌফিক দিয়েছেন, হাজরে আসওয়াদ ধরেছি, সে হাত দিয়ে আমি আজ দোয়া চাইব, যদি আজকে কবুল হয় তো বড় পাক। জোরে বলে। তাই জন্য আমি অনুরোধ করব কমিটির বাবারা যারা আছেন একটু কাছে আসুন। রাত 12টা বেজে যাচ্ছে, শীতকালের রাত। 12 মানে 12 বাজা মানে কি, এই যে 12 বেজে গেছে। যাই হোক বাপ, আব্বাজি আমার সোনা মানিক, মা জননী অর্ডার দিলেন, হুকুম দিলেন, সুবহানাল্লাহ। মা কি বললেন? বাবা যাও, তবে 8 পাহাড় সময় আমি তোমায় দিলাম। কয় পাহাড়? 8 পাহাড়। কি বাবা, কি হচ্ছে, কি হচ্ছে? ও বাবা টাকা চাচ্ছি, টাকা দেবেন না, চলেও যাবেন। ওকে 5000 না হয় যেমন পারেন তেমন দেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো। তোমার গজলটা বললে কত চলে যাবে নাকি? ও দেখতে গজলটা বলে টাকা দাও, গজলটা গাবো। এমনি ছাড়বো না, টাকা দাও, দাও টাকা দাও। কত দিচ্ছ দাও, মসজিদের জন্য দাও নাকি? ফ্রিতে কাজ হয়, ফ্রিতে কাজ হবে না, পয়সা লাগবে। এখানে টাকা না হইলে মসজিদ হবে না। এ তার আমরা বলে আল্লাহ আমাকে 5 কোটি টাকা নামিয়ে দাও, দেবে বাবু। সুবহানাল্লাহ। কি নাম বাবু? শোয়েব আলী সরকার। জেনে রাখা দরকার নাকি? আল্লাহ ছেলেটাকে যেন ভালো করে লেখাপড়া করাতে পারে, তৌফিক দিন, যদি কোন আমিন। এখানে আবার একজন লিখে পাঠিয়েছিল, কইছে জামানা দিওয়ানা, এখানেও লিখেছে হুজুর জামানা দিওয়ানা ও গো মা আমিনা, একটু এই গজলটা একটু বলেন। কই তিনি, কই? ও চলে গেছে। ও মায়ের, মায়ের অনেক টাকা দেয়। ও মা, মা আমি অনেক দূরের মানুষ, মুসাফির মা, দোয়া করব, শেষ দোয়াটা নিয়ে যাবেন মা। আপনারা যদি চান তো আমি এখনই শেষ করে দেব, তবে আপনারা দোয়াটা নিয়ে যাবেন। জানি না আপনার ওসিলায় আজকে দোয়া যদি কবুল হয়। কি নাম ভাইজান? রেজাউল চৌধুরী। আমার রেজাউল চৌধুরী ভাই 2000 টাকা মসজিদের জন্য দিলেন। নারে তাকবীর। সবার জন্য তাকবীর দেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000, 2000, 5000, সবার জন্য তাকবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দানকারী দাতা গণ, আজমাতপুরের পবিত্র মিলাদুন নবীর জলসা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওবায়েস করুনি আম্মা বললেন বাবা যাও যাও যাও, আমি তোমাকে 8 পাহাড় সময় দিলাম। ওবায়েস করুনি সবকিছু পাশে কিনা। আনিসা পারভিন 1000 টাকা। আল্লাহ আমার মায়ের, আমার যেন মায়ের আসল না যায় ফাঁকা। আল্লাহ রুজিতে দেবেন আপনি বরকত, আর দিদার করিয়ে দেবেন। আল্লাহ পাক আমার নবী পাকের দিদার তার নসিবে জুটাইয়া দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার আমার বাবাজি 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ সুন্দর করে মসজিদটাকে যেন এই আজমতপুরে মানুষ আরো তৈরি করতে পারে, সে তৌফিক এলাকাবাসী দান করুন। আরো জোরে বলুন আমিন। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো।
তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমিনুল সরকার 1000 টাকা পকেট যেন না হয় পাকা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়। জোরে বল। বেনামি 500 টাকা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, আর একটু জোরে হবে না। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজ জাগার হিলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। বাড়ি রাজেশ্বরপুর,
আল্লাহ কবুল করেন। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। আমার ভাইজানের দান আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেনামি 1000 টাকা দেন আপনি। তাহলে ওই যে নামটা মাইকে ঘোষণা দিচ্ছি না, আমার ভাইদের কাছে তার নাম ঠিকানাটা লিখে দেন যেন খুঁজে পায়। ওই জায়গায় খাতা পেন রয়েছে। আচ্ছা আমি নাই বললাম না, আমার আল্লাহকে লিখতে অসুবিধা করছে? আব্বাজি আমার সোনা মানিক একটু সালাম পড়িয়া নবী। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রকাবা, আশিকদের গলা রুমালা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা। দরদি গো ওগো উম্মতের দরদি নবীজি আমার, মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া। দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাহমাতাল লিল আলামিন। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكماله। কমিটির বাবারা যারা আছেন একটু কাছে আসেন বাবা। বিদায় বেলা দোয়া করব, আপনাদের কাছে একটুখানি দুটো কথা বলি, দোয়া হবে, বেশি লেট হবে না বাবা। আপনারা অনেক সময় দিয়েছেন, এই শীতের রাতে আপনারা বসে আছেন বাবা। বেশি লেট নয়, শেষ দোয়াটা নিয়ে যাবেন বাবা। 3 নাম্বার যেটা দেওয়াল সোজা করে দিয়েছেন, মনে আছে না? কোরআন শরীফের সূরা আল কাহাফের মধ্যে আমার আম্মারা দিয়েছেন টাকা বাবা, অনেকগুলো দিয়েছে তো, অনেকগুলো দিয়েছে। আমার আব্বাদের দিকে গেছো, যান যান ওদিকে। এটা কার? এটাও মায়েরা। এই তো আমার মায়েরা বেশ দাঁতা আছে ভালো যে।
বেশ দান করে। আমার মা, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, রুজিতে বরকত দেখ, স্বামী স্ত্রীতে মোহাব্বত এবং শাশি বৌমাতে প্রেম ও মোহাব্বত দান করুক। সন্তানগুলোকে আল্লাহওয়ালা নবীওয়ালা বানিয়ে দেখ, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেখ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা স্কুলে পড়াশোনা করছেন, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে পড়াশোনা করছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রেজাল্টে পাশ করায়। জোরে বলুন আমিন। আর যাদের বিয়ে হয়নি, মনের মতো যেন স্বামী দেয়। আর ছেলেগুলো যারা বলছে তাদের মনের মতো যেন বিবি পায়। আচ্ছা বলেন, আমাদের ধর্মটা কত সুন্দর। আর যদি অমুসলিম দাদার কাছে গিয়ে আশীর্বাদ চা, আপনার আমি আমার জন্য একটা আশীর্বাদ করুন, তো ব্রাহ্মণ সাহেব আশীর্বাদ করছে, ভগবান যেন তোমাকে শিবের মতো স্বামী দেয়। আচ্ছা বলেন, শিবের মতো যদি স্বামী হয় তোর ঘর হবে, শিবের মতো যদি বর হয় তা ওর ঘর হবে? কথা হবে? শিব দেখেছে ওরা বর হলে ওর ঘর হবে না। বুঝতে পেরেছেন? আমাদের কত সুন্দর আমরা বলি এরকম। ইসলাম যে কোনো ধর্ম কোনোটা ছোট নয়, তবে ওদের মধ্যে ব্রাহ্মণ বলতে তো শিবের মতো। শিব তোমরা দেবতা বলি মানতে তো মানো, তার মতো একটা বর কখনো যদি তো বরই তো দেবতাই। আমাদের কত সুন্দর, আল্লাহ যেন মনের মতো স্বামী দেয়, স্বামীটা যেন নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহ ওলিওয়ালা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দোয়া কত সুন্দর, আর ওদের দোয়াটা কিরাম তাই বুঝি না। আশীর্বাদ আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের বুঝ শক্তি দান করুক। ধর্ম সবটাই ভালো বলে, গজল বলে, ও নবীজি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। এই গজলটা শুনবে আমার বাবা। আচ্ছা কব না ছেড়ে দেব বলবো? আচ্ছা উনি 100 দিয়েছেন, আপনারা কজন 100 করে দেন? দিন তালি বল। ঠিক বলছো। 100 করে 30 জন হবে। আইও একটা হয়েছে, আর 29 জন হইলে আমি এই গজলটা গাবো। দেন আমি দোয়া করতে চিন্তা নেই। আব্বা যদি এই 100 টাকা যদি আপনার কবুল হয়ে যায়, হতে তো পারে নাকি? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে কবুল হয় না হঠাৎ। এই দেখো 2 নাম্বার হলো, 3 নাম্বারে কি আছেন দেখেন? 3 নাম্বার হলো আল্লাহ কবুল করেন। 3টে হলো, দেখি আমি 30টা হলি বলে আমার মায়েরা যাও ফুকারা দিকে দেখো, একজন 100, 4 নাম্বার অর্শিদা বিবি 500, রিনা বিবি 500, ওই 500 গুলো ছেড়ে দিলাম, কটা 5টা। আর একজন ভাই আমার 500, ওগুলো ছেড়ে দিলাম, এটা 5টা যা আল্লাহ হেফাজত করুক। আমার ভাই জান তিনি দিন 500 করে 1000 কবুল করেন। জলদি আসেন, জলদি আসেন, জলদি আসেন। 5 নাম্বার এখনো 25টা বাকি, হবে হবে বলেন ইনশাআল্লাহ হবে। কে আছেন জলদি করে আসেন বাবা। 6 নাম্বার 6 হয়ে গেল, 7 নাম্বার হয়ে গেল বাবা। আল্লাহ কবুল করে নিন। দেখেন আমার ভাই 500 আলাদা, এই দেখেন আমার ভাই জান 7 নাম্বার হয়ে গেল। 500 গুলো আমি ছেড়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? 500 আমার গন্তির বাইরে। 100 গুলো ধরবো, কটা হয়েছে? বাকি আছে কটা? 23টা। বলি আমি বলবো ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। দয়াল নবী আপনার দরবারে আমার ভাইজান দিয়েছেন 8টা। বেলালি আজান শোনা যায়, ওটা খাবো 8 নাম্বার হইতে যাচ্ছি। কই গো আর 22টা হবে। দেন তাড়াতাড়ি আছেন বাবা, নবীর আশিক মসজিদে দেবেন। 8টা হয়েছে। 9 নম্বরে কি? 9 নম্বরে আমার ভাইজান। তাহলে 9 আর 2 11। স্বামী আর স্ত্রী বলে আমি একা যাবো কেন, বিবিটারে নিয়ে যাও জান্নাতে। আল্লাহুম্মা আমিন। দেখো কত সুন্দর, দেখো বাবা 11টা হয়ে গেছে। আমার আব্বা শুনি আসেন তা আবার মর্জিনা বিবি 500 টাকা। আমার মর্জিনা বিবি থাকতে পারিনি, 500 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন, আল্লাহ কবুল করেন।
অনেক তাহলে 11 আর এই 2 13 এই 12 আর 1 13 12 1 13 200 ধরবে 13 14 নাম্বার হয় না আপনা না ওটা একটা 200 গোটা হবে কি করে হাফই থাকে বললে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন কই 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 আর 15টা মাত্র বেশি না আর 15টা হয় না হয় না আমার মা আল্লাহ তোমার ঘরে জানো ভালো যার মেয়ে হয়নি আল্লাহ যেন সুন্দর দিকে একটা মেয়ে দেয় আর যার ঘরে পুত্র হয়নি আল্লাহ যেন এবছর তার বিবি গর্ভবতী করে যেন বেটা সন্তান দেয় জলদি করে দেন জলদি করে আল্লাহর ঘরে দেন দোয়া করব আর যে ঘরে স্বামী ধরে ধরে মারে আল্লাহর কাছে দোয়া করে দেব যেন স্বামী আর না মারে আগামী থেকে যেন এক সপ্তাহের মধ্যে স্বামী আর স্ত্রী মিল মোহাব্বত করে যেন সারা জীবন বিতাতে পারে জোরে বলুন আমিন দোয়া করতে যদি আল্লাহ কবুল করে আর যে ঘরে বউ তার স্বামীকে হিংসা করে তাকায় এখানকার মানা না আসলে ভালো কিচ্ছু করার নেই আব্বা বিদায় বেলা কটা হলো স্ত্রী দুজন 15 আর 2 17 আমার ভাই জানো স্বামী আর স্ত্রী দুইজনে উনি বলেন আমি একা দেওয়া বিভিন্ন নাম দিয়ে দেই মা তো আসতে পারছে না 17টা হলো আর মাত্র 13টা হবে না বাবা 13টা ভালো করে দোয়া আল্লাহ যদি আজকে দোয়া কবুল করে মুসাফিরের দোয়া কবুল হয় তাই আবার কোনটা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির আমার সঙ্গে পড়তে আমার সঙ্গে পড়বেন আপনারা আমরা গোলাম হাজির হয়নি আরো জোরে আমরা গোলাম হাজির হয়ে আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির আর বলবো না টাকা লাগবে 18 নম্বরে সুবহানাল্লাহ 18 তাই আমার মায়ের দিকে যাও না দেবে দেখো ওর মা দেশে তো একটু যাও ওদিক যাও মায়ের 100 করে দেবে 17টা 13টা বাকি থেকে যাবে আল্লাহ যদি না দেন তো বলবো না এই দেখেন প্রেমিকরা মজেছে ভাই জানেছে 18 নাম্বার 19 নাম্বার কে আছেন জলদি করে 12টা আছে মাত্র 12টা জলদি করে কে আছেন হে নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন নয়নে দিয়ে নয়ন আমার দাদু ইন্তেকাল করেছে কি নাম দাদুর নাম কি আচ্ছা যা আল্লাহ নিয়ত করো দাদুর জন্য দোয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন জান্নাতবাসী করে জোরে বলুন আমিন আর 11টা বাবা 11টা হয় না আব্বা 11টা ও কমিটির ছেলেরা কমিটির বাবুরা কই তোমরা একটু 5000 2000 করতে এই তো 20 হয়ে গেল আর মাত্র 10টা হবে না আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ মানুষের মন পরিবর্তন করে দাও আল্লাহ এর দেখেন 21 নাম্বার আমার আব্বা থাকতে পারি নাই 21 নম্বরে 100 টাকা দিয়েছে আব্বা আর 9টা মাত্র বাকি আমার আব্বা এমন থাকতে পারেন না যা দিয়েছেন আল্লাহ কবুল করেন আব্বা আব্বা কোথা যাচ্ছেন আওয়াজ তাতে জানেন কিছু করার নেই কি করবো বলেন এই দেখেন আমার আর আমার বড় আব্বা চলে এসেছে কোনো চিন্তা নেই কত হলো উনি 23 আর কটা 14টা বাকি ও 7টা কিছু না
আর একটা হলে হয়ে যাবে কি করে হয়? ও আপনারা ছড়া দেবে না দিন দিন ও আর একটা আসলে ছজন দেবে শিগগিরই আগে আসেন তাড়াতাড়ি জলদি আসুন পুরো নেই 6 জনে ছটা দেবে আপনারা একটা কে আছে 100 টাকা এর মধ্যে আল্লাহ 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 দিল পরিবর্তন করে দাও আল্লাহ 100 টাকা দাও বাবা 100 টাকা দাও বাবা এদিকে 6টা দেব তুমি একটা দাও বাবা এই হুজুর থাকে হুজুর দিয়েছে একটা নারে তাকবীর এই দেখেন 25 26 এই দেখেন 27 28 29 এই দেখেন ভালো 30 আল্লাহ পাক 31 হয়ে গেল আবার 100 বেড়ে গেল কাজ করিয়েছে কাজ করেছে আমি বললাম 30টা পুরো আবার পড়তে তাহলে এবার 32টা হয়ে গেছে খুশি না বেদার এই দেখেন বলে এই আবার 31 আল্লাহ এনার বাড়িতে আমি ছিলাম গো খাবো খাওয়ার রেডি করে গিয়ে খাবো জীবনী বলে হ্যাঁ ওই লোক বাবা এটা 34 মনে হয় ভাব ভালো আছে আবার একটু বসে নেই কি আর করবো টাকা দেন অনেক হয়তো চিন্তা ভাবনা করে আমিনুদ্দিন আছি এরকম করছিস কেন করবো না কেন টাকা দিচ্ছ না মসজিদের জন্য ডেকে তো টাকা দেওয়া না হয় আর আমার জাকির ভাই তো পেরেশান হয়ে গেছে আমিনুদ্দিন আসবে না আমিনুদ্দিন আসবে না আমিনুদ্দিন আসবে না আর আজ এসেছি তার মাইক ছাড়ছেন বাড়ি যাবো ছাড়ছেন আমার সঙ্গে একটু গজলটা গাইবেন গাইবেন তো বাবা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ টাকা দেবেন দেন বাবা দেন নবী নবী মেরা নবী নবী নবী